কবি জীবনানন্দ দাশের আবার আসিব ফিরে এর উৎস যদি আমরা আলোচনা করি, জীবনানন্দ দাশের আবার আসিব ফিরে কবিতাটির মূল গ্রন্থ হচ্ছে রূপসী বাংলা। কবি এখানে বলেছেন তিনি আবার ফিরে আসবেন ধানসিঁড়িটির তীরে, এই বাংলায়, তবে মানুষ হিসেবে নয়, শঙ্খচিল, শালিক বা ভোরের কাক হয়ে কার্তিকের নবান্নের দেশে এই কাঁঠাল ছায়ায় ফিরে আসবেন। কখনো বা হাঁস হয়ে কলমির গন্ধ ভরা জলে ভেসে ভেসে সারা দিন কেটে যাবে। লাল পায়ে ঘুঙুর থাকবে। বাংলার নদী, মাঠ, ক্ষেত ভালোবেসে আবার বাংলায় আসবেন। জলঙ্গির ঢেউয়ে ভেজা বাংলার সবুজ করুণ ডাঙায়। সন্ধ্যার বাতাসে উড়ন্ত সুদর্শন, শিমুলের ডালে ডালে চলা লক্ষ্মী পেঁচা, উঠোনের ঘাসে একটা শিশু খই ছড়াচ্ছে। রূপসার ঘোলা জলে কিশোর এক সাদা ছেঁড়া পাল নিয়ে ডিঙা বাইছে। অন্ধকারে বাসায় ফিরে আসা সাদা বকের মাঝে কবিকে পাওয়া যাবে। কবি জীবনানন্দ দাশ বাংলার প্রাকৃতিক সৌন্দর্য বর্ণনা করেছেন এই কবিতায়। তিনি বাংলাকে এবং বাংলার প্রকৃতিকে কখনো ভুলতে পারবেন না। তাই তিনি মৃত্যুর পর এই বাংলায় আবার ফিরে আসবেন, তবে মানুষ হিসেবে নয়। শঙ্খচিল, শালিক কিংবা ভোরের কাক কিংবা হাঁস রূপে তাকে দেখা যাবে উড়ন্ত সুদর্শনের মাঝে, শিমুলের ডাকে লক্ষ্মী পেঁচার মাঝে, উঠোনে খইয়ের ধান ছড়ানো শিশুর মাঝে, ডিঙার মাঝে বসে থাকা কিশোরের মাঝে, বাসায় ফিরে আসা সাদা বকের মাঝে। কবি জীবনানন্দ দাশের রূপসী বাংলা কাব্যগ্রন্থের আগের কাব্য 'সাতটি তারার তিমির'। তিনি 'সাতটি তারার তিমির' কাব্যগ্রন্থে প্রাকৃতিক সৌন্দর্য বা নিসর্গ বর্ণনা করেছেন, কিন্তু তার চেয়েও বেশি করে নিসর্গের বর্ণনা করে রচনা করলেন রূপসী বাংলা কাব্যগ্রন্থ। আগের কাব্যগ্রন্থে তিনি প্রকৃতিকে তেমন পরিপূর্ণভাবে বর্ণনা করতে পারেননি, কিন্তু রূপসী বাংলা কাব্যগ্রন্থে প্রকৃতির এক অনবদ্য চূড়ান্ত প্রকাশ ঘটেছে। তিনি আবার আসিব ফিরে কবিতায় দুটো স্তবকে বাংলা নিসর্গ চিত্র এবং আবার বাংলায় ফিরে আসার কথা বলেছেন। তার এই বক্তব্য পরিবেশনের মধ্যে একটা ধারাবাহিকতা রয়েছে। তিনি তার বক্তব্য সনেটের মাধ্যমে অষ্টক আর শতকের মধ্যে দিয়ে বর্ণনা করেছেন সুন্দরভাবে। 14টি চরণের 20টি হরফ বা বর্ণের মাধ্যমে তিনি কবিতার বক্তব্য পরিবেশন করেছেন। কবি বেশিরভাগ কবিতায় প্রকৃতি চেতনা, প্রেম চেতনা, মৃত্যু চেতনার বর্ণনা রয়েছে। এই আবার আসিব ফিরে কবিতায় কবি প্রকৃতি চেতনা, প্রেম চেতনা আর মৃত্যু চেতনার বর্ণনা করেছেন। আজকে আমি আবার আসিব ফিরের একটি বিশেষ আলোচনা করলাম তোমাদের সাথে। আবার ফিরে আসব অন্য কোনো আলোচনা পর্বে। সবাই খুব ভালো থেকো। অনেক অনেক ধন্যবাদ।